আব্দুল্লাহ ইবনে তামের যখন জাদু বিদ্যা শিখতে বাদশার দরবারে যায়, আব্দুল্লাহ ইবনে তামের রাস্তার মধ্যে এক পাদ্রীর সঙ্গে দেখা হয়। ও ইহুদি পাদ্রী আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তোমার এত সুন্দর একটা দেহ আল্লাহ তাআলা তোমাকে বানায় দিয়েছেন, এত সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, এত সুন্দর তোমাকে একটা দেহ দিয়েছেন। এই দেহ নিয়ে তুমি কোথায় যাইতেছো? কোন দুনিয়ার মুখে তুমি পড়ছো? আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই পাদ্রী ডাক দিয়া বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি যে জায়গায় যাইতেছো আমাকে কিছু সময় দাও। তাবলীগের মুরব্বীরা যখন বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় দেশ দেশান্তরে গিয়ে মানুষদেরকে যেভাবে মসজিদের দিকে আহ্বান করে, সত্যের দিকে হকের দিকে যেভাবে আহ্বান করে, ওই পাদ্রী আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি যেখানেই যাও আমাকে একটু সময় দিয়ে যাইবা, আমি কিছু কথা বলতে চাই তোমার সাথে। আব্দুল্লাহ ইবনে তামের পাদ্রীকে কিছু সময় দেয়। ওই পাদ্রীর সাথে কিছু সময় দিয়ে আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ তাআলার সন্ধান পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই পাদ্রী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি যে জায়গায় যাও আমাকে একটু সময় দিবা। পাদ্রী বলতেছেন, দুনিয়ার জমিনে তুমি যা কিছু দেখতেছো, যা কিছু শুনতেছো, সব কিছু আল্লাহ তাআলার বানানো মাখলুক, আল্লাহ তাআলা খালেক। পাদ্রীর এই সমস্ত কথা শুনে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত পেয়ে আব্দুল্লাহ ইবনে তামের মুগ্ধ হয়ে গেলেন। এবার বাদশার দরবারে যাই, বাদশার দরবারে গিয়া জাদুবিদ্যা অর্জন করে। এভাবে চলতেছে কিছুদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস বর্ণনা করতেছেন আর কাঁদতেছেন। ওই পাদ্রীর কাছ থেকে যখন ওই জাদুকরের কাছে যাই, ওই জাদুকর তাকে প্রহার করে, আঘাত করে, মারতেছে। জাদুকর মারধর করে। আব্দুল্লাহ ইবনে তামের তারপরেও জাদুবিদ্যা অর্জন করে। এবার একদিন আব্দুল্লাহ ইবনে তামের পাদ্রীকে ডাক দিয়ে বলতেছেন, আমি যে রাজ দরবারে, আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আপনারা আমার এলাকার মানুষ, আমি এখনো মুসাফির, এখনো বাড়িতে উঠি নাই। যদিও আসছি আজকে রাত্রে, সর্বোচ্চ কালকে সকালে চলে যাব। তো আমি যাই দোয়া করি, আল্লাহর রাসূল বলছেন যে মুসাফিরের দোয়া এবং আল্লাহ তাআলার আরশের মধ্যে, আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। তো আপনারা এখানে বসছেন, আমি একজনের সামনেও বয়ান করতে পারি, আবার 50,000-এর সামনেও কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, একজনের সামনে যেমনি কথা বলবো, 50 জনের সামনেও এমনিই কথা বলবো। সুতরাং আপনারা একজন থাকলেও 10 জন থাকলেও আমার সাথে একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জায়গায় যেটা বলার প্রয়োজন বলবেন তো ইনশাআল্লাহ। কারা কারা বলবেন না একটু হাত তুলে দেখেন তো। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হুশ জোশ জ্ঞান সব কিছু ঠিক রাখেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহা মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, স্নেহ করে, আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফাহেসা কাজ থেকে মুক্ত করে দ্বীনের একটা পরিবেশে, ইসলামী মহাসম্মেলনে কিছু কথা বলবার জন্য, কিছু কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে সমস্ত ধরনের হীনমন্যতা, দুর্বলতা, জড়তা দূর করে আর্সেনিক মুক্ত সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে জোর দিয়া, হ্যাঁ, সবাই বলছে? সবাই বলে নাই। আমি খালি গলায় যদি বলি আপনাদের আওয়াজ আসছে অনেক উঁচু হবে। আলহামদুলিল্লাহ, সকলে আবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে সাদা মানজাই বসে রয়েছে আলহামদুলিল্লাহ কয় নাই, আবারও বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ পাঠ করি সেই মুক্তির মহা মানবের প্রতি, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, মালা, চন্দ্র, সূর্য, গাছ, আগুন, সব কিছুর সৌন্দর্য, গুণ, ক্ষমতা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তির মহা মানবের উপর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ান একরাম, গলার অবস্থা বুঝতে পারতেছেন সম্ভবত, গলার অবস্থা খুব খারাপ। তারপরেও যেহেতু ওয়াদাবদ্ধ ছিলাম, আমাদের সাথী ভাই আবার চাচা, আমাদের জামাল চাচার অনুরোধে আজকের আহ্বানে, ওনার আহ্বানে আজকের এই মাহফিলের দাওয়াত নেওয়া, এই ওয়াদা রক্ষার্থে আজকে এখানে উপস্থিত হওয়া। মুহতারাম মুসল্লিয়ান একরাম, যেহেতু এসেছি কোরআন এবং হাদিস থেকে, এর বাহিরে কোনো কিছু না, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার জন্য আমি প্রস্তুত আছি। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন? সকলেই দোয়া করবেন এমন কিছু কথা যেন বলতে পারি, আল্লাহ তাআলা এই কথা দ্বারা আমাকে এবং আপনাদের সকলকে যেন উপকৃত করেন। সকলেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমি যে কথাগুলো বলবো অল্প সময়, কিছু কথার সার নির্যাস, আমার কথাগুলো মনে রাখবেন, নোট করবেন, কথাগুলো মনে রাখবেন। এটা একটা দর্স, ঠিক আছে? এটা কি একটা দর্স। এখানে আমি যা বলবো আপনারা শিখবেন, শুনবেন, কি করবেন? শুনবেন, শিখবেন। হ্যাঁ, তো এখান থেকে যদি কিছু খোরাক নিয়ে যাইতে পারেন, এখানে ওই লাইট জ্বালানো আর মাইক বাজানোর জন্য কি মাহফিলের আয়োজন? এটার জন্য না, আমাদের হেদায়েতের জন্য। তো কিছু কথা আমি বলবো কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, পৃথিবীতে যদি কোনো বান্দা ইবাদত করে, যে কোনো ইবাদত, সেটা যে কোনো ধরনের ইবাদত হইতে পারে, আপনি 2 টাকা দান করতে পারেন, 5 টাকা দান করতে পারেন, 50 টাকা দান করতে পারেন, 1000 টাকা দান করতে পারেন, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। আবার নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এগুলা সওয়াবের কাজ না গুনার কাজ? এখানে আসলেন, বসলেন, ইবাদত করলেন, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য মূল শর্ত একটা। কয়টা মূল শর্ত? কয়টা? একটা। জোরে বলেন কয়টা? মার্কাটা কি? তাহলে আওয়াজ আরো জোরে হইব। হ্যাঁ, কয়টা? একটা। আল্লাহ কয়জন? শ্রেষ্ঠ নবী কয়জন?
একজন। মূল শর্ত কয়টা? একটা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ইমানদারদেরকে, আল্লাহ তাআলা মানুষদেরকে যখন ভালোবেসে ডাক দেয় তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেন। তোমরা কি হেফজখানায় পড়ো? আচ্ছা, এই যে ছোট ছোট তালেবুল ইলম হেফজখানায় পড়ে, বলো তো কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বেশি না ইয়া আইয়ুহাল ইনসান বেশি? মাশাআল্লাহ, কোরআন শরীফে সবচাইতে বেশি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যখন বান্দাকে ভালোবেসে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে চায় তখন আল্লাহ তাআলা বান্দাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন। আর যখন রাগান্বিত হয়ে ডাক দেয় তখন ইয়া আইয়ুহাল ইনসান বলেন। বুঝাইতে পারছি? প্রত্যেকটা কথা মনে রাখবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা যা খাবে, তোমরা যে ধরনের খাদ্য গ্রহণ করবে তা কি হতে হবে? হালাল হতে হবে। শর্ত কয়টা বলছিলাম? একটা। শর্ত কয়টা? একটা। তো সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত, সেই শর্তটার নাম কি? হালাল খাদ্য। শুধু খাদ্য না, খাদ্য কিন্তু পাঙ্গাস মাছের খাদ্য বলে, ঠিক আছে না? হ্যাঁ, খাদ্যটা মানুষের খাদ্যটা কি হতে হবে? হালাল খাদ্য। আপনি হালাল খাদ্য গ্রহণ করে 2 টাকা দান করবেন, আপনার কবুল। আর হারাম টাকা থেকে আপনি মসজিদ বানাইলেন, মডেল মসজিদ 345টা বানাইলেন, কবুল হবে? হবে না। আপনি আরো বড় বড় মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, কাজ হবে? হবে না। সুতরাং বুঝতে পারলাম প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তটা কি? হালাল খাদ্য। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করবে, কি গ্রহণ করবে? হালাল খাদ্য। ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং যে আমলগুলো করবে সে আমলগুলো যদি আমি নবীর তরিকা অনুযায়ী হয়, সে আমলগুলো যদি আমি রসুলের তরিকা অনুযায়ী হয়, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, এবং তার হাত, তার মুখ থেকে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি অপর মুসলমান ভাই নিরাপদ থাকতে পারে, দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন। কিসের গ্যারান্টি দিচ্ছেন? দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হালাল খাদ্য গ্রহণ করবে, আমি রসুলের সুন্নত অনুযায়ী চলবে, তোমার হাত, তোমার জবান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তোমার কথা থেকে, তোমার জিহ্বা থেকে অপর মুসলমান ভাই যেন কষ্ট না পায়, এটার দিকে খেয়াল রাখবে। রসুল বলতেছেন সে কোথায় প্রবেশ করবেন? জান্নাতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা শর্ত জড়ায় দিয়েছেন। প্রত্যেকটা নেক আমলের সাথে শর্ত জরুরি। প্রত্যেকটা নেক আমলের সাথে কি জরুরি? শর্ত জরুরি। নামাজ পড়ার জন্য কোনো শর্ত আছে? আছে। কি শর্ত? ওযু করতে হবে। হ্যাঁ, ওযু করতে হবে। ওযু করার জন্য কোনো শর্ত আছে? আছে না? ওযুর শর্ত নাই। ওযু কি হাত আর মুখ ধুলে হয়ে যায়? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওযুহাকুম। এখানে ওযুর ফরজ কয়টা? 4টা। এই 4টা বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ। আবার ডাক দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওযুহাকুম। কি ধুইতে হবে? মুখ ধুইতে হবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত ধুইতে হবে কোন পর্যন্ত? ওয়ামসাহু বিরুসিকুম, কি করতে হবে?
মাথা মাসাহ করতে হবে। ও আর রজুলাকুম ইলাল কাবাইন, দোনো হাত কোন পর্যন্ত, দোনো পা কোন পর্যন্ত দিতে হবে? টাকনু পর্যন্ত। মাশাআল্লাহ, তো এটা ফরজ না? হ্যাঁ। তো ওযুরও কিছু শর্ত আছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ইবাদতের একটা একটা শর্ত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই প্রথম শর্তটা যে রক্ষা করতে পারবে, প্রথম শর্তটা যে মানতে পারবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের দাঈ, উম্মতের দাঈ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোন হারামখোর উম্মত দরদি হইতে পারে না, কোন হারামখোর উম্মতের দরদি হইতে পারে না, কোন হারামখোর সময়ের সাহসী সন্তানও হইতে পারে না। হ্যাঁ, আপনি হারাম গ্রহণ করবেন, টেবিলের নিচ দিয়ে টাকা নেবেন, আর আইসা ইমাম সাহেবের কাছে বলবেন, আমার ছেলেটা যে অত্যাচার করে, হ্যাঁ, আমার ছেলেটা যে অত্যাচার করে, এমন কোনো মানুষের জাতও করে না। হ্যাঁ, নিজেই বলছে এর ছেলে মানুষের জাত না। কেন? সেটা হারাম গ্রহণ করার জন্য। হারাম গ্রহণ করবেন, আপনার সন্তান মানুষ হবে না। স্পষ্ট কথা, একটু শুনতে খারাপ শোনা যায়, ঠিক না? হ্যাঁ, কষ্ট লাগে। হারাম যে গ্রহণ করবে তার সন্তান কি হবে না? মানুষ হবে না। আর যাই হোক, সে মির্জাফর হবে, হ্যাঁ, সে লতিফ সিদ্দিকী হবে, সে আহমদ শফি হবে না, সে কোনোদিন জুনায়েদ বাবুনগরী হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলতেছেন, তোমরা খাবে কি? হালাল। হ্যাঁ, পান করবে কি? উত্তম। পান যেটা করবে, তরল জাতীয় পদার্থ যেগুলো, এগুলো পান করে, তো এগুলো কি হারাম করা যাবে? হ্যাঁ, তরল জাতীয় আর কিছু নাই, হ্যাঁ, ওইগুলো পান করা যাবে? ওইগুলো পান করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদতকে হালাল রিজিক গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। সকলেই বলে আমিন। মুহতারাম মুসল্লিয়ানে ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, দুনিয়াতে কোনো মানুষ একবার চলে গেলে দ্বিতীয়বার আসে না। দুনিয়াতে কোনো মানুষ একবার চলে গেলে দ্বিতীয়বার আসে না। হারাম রিজিক যে ভক্ষণ করে চলে যায়, সে তার নিজের ভিতরে জ্বলন্ত বারুদ নিয়ে ঢুকলো কবরে। জ্বলন্ত বারুদ নিয়ে কবরে ঢুকলো। আজরাইল আলাইহিস সালাম যেই দিন মালাকুল মউত মৃত্যু নামক গোসা দিবে, ওই বারুদে আগুন লেগে যাবে, সমস্ত শরীরে ঝালাপোড়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম রিজিক থেকে হেফাজত করেন। সকলেই বলে আমিন। হারাম খুরমনা আমাদের দেশে নাই, আছে? হ্যাঁ, এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুহতারাম মুসল্লিয়ানে ইকরাম, হারাম পথ থেকে বেঁচে থাকলে, হালাল পথে চললে আমাদেরকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন মনে রাখবো। হারাম থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম উত্তম জীবন দান করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি দিবেন? উত্তম জীবন। উত্তম জীবন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের থেকে রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আর কিছু লাগে? এই মাইজ ভান্ডারের জন্যই তো সবকিছু, এই পেটের লেগে সবকিছু না। হ্যাঁ, রিজিকের চিন্তা যদি আল্লাহ তাআলা দূর করে দেয়, আর কোনো পেরেশানি আছে? আল্লাহ তাআলা এই 3টা পুরস্কার দুনিয়াতে দিবেন। আখিরাতে কি দিবেন? আখিরাতে আরো 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে চিরজীবন দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? চিরজীবন, চির হায়াত। 2 নাম্বার, চির সুস্থতা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার, চির যৌবন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আসতে হয়েছে। সুবহানাল্লাহ। চির জীবন, চির সুস্থতা, চির যৌবন, এই 3টা হইলে দুনিয়া আখিরাতে আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন।
দুনিয়াতে শামিলের পুরস্কার হলো শামিল পুরস্কার, অর্থাৎ যে তিনটা পুরস্কার দিবেন তার অন্তর্ভুক্ত। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ পড়েন না? একটু সুবহানাল্লাহ জুড়ে কইেন, সুবহানাল্লাহ একটু জুড়ে বললেন, হ্যাঁ, আল্লাহ খুশি হবে। ঠান্ডা বেশি লেগে গেছে, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে সম্মানিত করে দিবেন। 2 নাম্বার হইল আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল আল্লাহ তাআলা তাকে বাতিলের মোকাবেলায় সর্বসময় বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুহাইব, একজন সাহাবী, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা ঘটনা শোনাইতেছেন। শুনবেন আপনারা? শুনবেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখি তো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা ঘটনা শোনাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, পূর্বের যুগের এক বাদশা ছিল, পূর্বের যুগের এক বাদশা ছিল। সেই বাদশার একজন জাদুকর মন্ত্রী ছিল। কি ছিল? জাদুকর মন্ত্রী। সেই জাদুকর মন্ত্রী বৃদ্ধ হয়ে গেছে। রাসূল বলতেছেন, ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, চলে যাবে দুনিয়ার থেকে, তখন রাজাকে গিয়ে বলতেছে, রাজা, ও বাদশাহ, আপনি একজন বুদ্ধিমান, একজন ভালো মস্তিষ্কওয়ালা একটা যুবক জোগাড় করে দেন আমাকে, যাতে করে আমি আমার জাদুবিদ্যা তাকে শিখাইতে পারি। কথা বুঝতেছেন আপনারা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিসের কোনো ঘটনা শোনাইতেন, হাদিস শোনাইতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে বসতেন, যারা মসজিদের বাহিরে বসতো তাদের মাথায় পাখি বসতো। সুবহানাল্লাহ। বুঝেন? কত মনোযোগ দিয়ে শুনতো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। তো জাদুকর কি বলতেছে, আমাকে একটা বালক জোগাড় করে দেন, যে বালক খুব বুদ্ধিমতী হবে, আমি তাকে জাদুবিদ্যা শিখাইব। আমার জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে সে এই বেলখিবাজি, এই জাদুবিদ্যা মানুষদেরকে দেখাবে। হ্যাঁ, জাদু কি সত্য? জাদু সত্য মিথ্যা? এই বেলখিবাজি মানুষদেরকে দেখায় সে মানুষদেরকে ঠিক রাখবে। একটা যুবক দেন। তো বাদশা খুঁজতে খুঁজতে একজন যুবক পাইল। তার নাম আব্দুল্লাহ ইবনে তামের। রাসূল বলেন, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে তামের। রাসূল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের যখন জাদু বিদ্যা শিখতে বাদশার দরবারে যায়, আব্দুল্লাহ ইবনে তামের রাস্তার মধ্যে এক পাদ্রীর সঙ্গে দেখা হয়। ও ইহুদি পাদ্রী আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তোমার এত সুন্দর একটা দেহ আল্লাহ তাআলা তোমাকে বানায় দিয়েছেন, এত সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, এত সুন্দর তোমাকে একটা দেহ দিয়েছেন। এই দেহ নিয়ে তুমি কোথায় যাইতেছো? কোন দুনিয়ার মুখে তুমি পড়ছো? আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই পাদ্রী ডাক দিয়া বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি যে জায়গায় যাইতেছো আমাকে কিছু সময় দাও। তাবলীগের মুরব্বীরা যখন বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় দেশ দেশান্তরে গিয়ে মানুষদেরকে যেভাবে মসজিদের দিকে আহ্বান করে, সত্যের দিকে, হকের দিকে যেভাবে আহ্বান করে, ওই পাদ্রী আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি যেখানেই যাও আমাকে একটু সময় দিয়ে যাইবা, আমি কিছু কথা বলতে চাই তোমার সাথে। আব্দুল্লাহ ইবনে তামের পাদ্রীকে কিছু সময় দেয়। ওই পাদ্রীর সাথে কিছু সময় দিয়ে আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ তাআলার সন্ধান পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ?
আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই পাদ্রী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি যে জায়গায় যাও আমাকে একটু সময় দিবা। পাদ্রী বলতেছেন, দুনিয়ার জমিনে তুমি যা কিছু দেখতেছো, যা কিছু শুনতেছো, সব কিছু আল্লাহ তাআলার বানানো মাখলুক, আল্লাহ তাআলা খালেক। পাদ্রীর এই সমস্ত কথা শুনে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত পেয়ে আব্দুল্লাহ ইবনে তামের মুগ্ধ হয়ে গেলেন। এবার বাদশার দরবারে যাই, বাদশার দরবারে গিয়া জাদুবিদ্যা অর্জন করে। এভাবে চলতেছে কিছুদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস বর্ণনা করতেছেন আর কাঁদতেছেন। ওই পাদ্রীর কাছ থেকে যখন ওই জাদুকরের কাছে যাই, ওই জাদুকর তাকে প্রহার করে, আঘাত করে, মারতেছে। জাদুকর মারধর করে। আব্দুল্লাহ ইবনে তামের তারপরেও জাদুবিদ্যা অর্জন করে। এবার একদিন আব্দুল্লাহ ইবনে তামের পাদ্রীকে ডাক দিয়ে বলতেছেন, আমি যে রাজ দরবারে যাই, জাদুকর তো আমাকে প্রত্যেক দিন আঘাত করে, প্রত্যেক দিন চাবুক দিয়ে পিঠায়, প্রত্যেক দিন মারে। তো পাদ্রী বলতেছে, তোমাকে মারলে তুমি একটা কথা বলবা, একটা কথা বলবা যে আমি যখন বাড়ির থেকে আসি আমার পরিবারের জন্য আসতে দেরি হয়, আমার পরিবারের জন্য আপনার কাছে আসতে দেরি হয়। আবার যখন জাদুবিদ্যা অর্জন করে বাড়িতে যাইবা, বাড়িতে যখন আবার তোমাকে মারবে, বাড়িতে যদি কেউ কোনো কিছু বলে তখন বলবা জাদুবিদ্যা অর্জন করতে করতে আমার দেরি হয়, সাবধান, আমার নাম বলবে না। পাদ্রী কি বলতেছে? আমার নাম বলবে না। আব্দুল্লাহ ইবনে তামের এভাবেই চলতেছে কিছুদিন। আব্দুল্লাহ ইবনে তামের ওই পাদ্রীর কাছে যাই, ওই পাদ্রীর থেকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে তামের রাজ দরবারে যাই, জাদুবিদ্যা অর্জন করে তার মন শান্ত হয় না। আল্লাহ তাআলার ওই বাণী শুনে, আল্লাহ তাআলার একত্ববাদের কথা শুনে তার দিল শান্ত হয়ে যায়। এইবার আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ তাআলাকে নিরালায় বসে ডাক দেয়, ও মালিক, আমি গুনাহগার বান্দা, যদি ওই পাদ্রীর কথা সত্য হয়, আপনি আমাকে এমন কিছু নিদর্শন দেন, আপনি আমাকে এমন কিছু নিদর্শন দেন যে নিদর্শন দ্বারা আমি আপনার একত্ববাদের দাওয়াত, আপনার তাওহীদের দাওয়াত আমি যেন পুরা পৃথিবীতে ছড়ায়া দিতে পারি। পাদ্রী জাদুবিদ্যা অর্জন করতেছে। এবার ওই বালক হাঁটতে হাঁটতে দুইটা পাহাড়ের চূড়ায় যাই। দুইটা পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে কিছু মানুষ একটা হিংস্র প্রাণীর দ্বারা আটকে আছে। একটা হিংস্র প্রাণী আটকে রাখছে কিছু মানুষকে, যাইতে দিতেছে না। কাছে গেলেই কি করবে? আক্রমণ করবে। আব্দুল্লাহ ইবনে তামের সামনে গেল। রাসূল বলতেছেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে তামের যখন সামনে গেল, সামনে গিয়া বলতেছে যে তোমাদের সমস্যা কি? সকলেই একটু স্বস্তি ফিরে পেল। আব্দুল্লাহ ইবনে তামেরকে সবাই বলতেছে, তুমি না জাদুকর, হ্যাঁ, তুমি না জাদুবিদ্যা অর্জন করতেছো, তোমার জাদু শক্তি দিয়া তুমি আমাদেরকে এই প্রাণী থেকে বাঁচাও, জাদু শক্তি দিয়া আমাদেরকে এই প্রাণী থেকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে তামের ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, তোমরা শোনো, আমি আজকে এই প্রাণী থেকে একটা পরীক্ষা নিব, যে পরীক্ষাটা আমার রহমান, আমার আরশে মুআল্লা, আরশের মালিক আল্লাহ তাআলার। এই পরীক্ষাটা হলো, আজকে আমি এই প্রাণীকে একটা পাথর দিয়ে আঘাত করব। দুনিয়ার কোনো জালেম বাদশার নাম নিয়ে নয়, দুনিয়ার কোনো জাদুবিদ্যার শক্তি নিয়ে নয়, আমি ওই প্রাণীকে আঘাত করব আমার রবের নামে। এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম কে বলি, মালিক তুমি যদি সত্য হও, তোমার জাত আর সিফত যদি সত্য হয়,
আমি এই পাথরের আঘাত করার সাথে সাথে যেন এই প্রাণীটা মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছেন, আমি যখন ছোট্ট একটা কঙ্কর, ছোট্ট একটা পাথর যখন ওই প্রাণীর গায়ে আঘাত করি, সাথে সাথে ওই প্রাণীটা জমিনে পড়ে মারা যায়। সুবহানাল্লাহ। সারা এলাকায় একটা রোল পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির কার নামে এত বড় একটা প্রাণীকে মারলো? আব্দুল্লাহ ইবনে তামির কার নামে এত বড় একটা প্রাণীকে মারলো? এলাকায় আস্তে আস্তে ছড়াছড়ি হইতেছে। এবার আব্দুল্লাহ ইবনে তামির জাদুবিদ্যা অর্জন করতে যাই। জাদুবিদ্যা অর্জন করতে গিয়ে কিছু মানুষকে দেখে অন্ধ অন্ধ কিছু মানুষদেরকে ডাক দিয়ে বলেন, বাবা এদিকে আসো। মানুষকে কাছে ডাকি নিয়ে বলতেছে, আমি তোমাদের চক্ষু আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব তোমাদের চক্ষু যেন ভালো হয়ে যায়। তোমরা কি ঈমান আনবা? তো আব্দুল্লাহ ইবনে তামির মানুষের চোখ হাতায় দেয়, সাথে সাথে অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে অনেক অন্ধ মানুষকে চোখ ভালো করে দিছে। ভালো করার মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির যখন এভাবে খোদার দ্বীন প্রচার করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও সুহাইব জানো নাকি আব্দুল্লাহ ইবনে তামির এভাবেই দ্বীন প্রচার করছে, এভাবে দ্বীন প্রচার করতেছে। এবার আব্দুল্লাহ ইবনে তামির যখন আবার বাড়িতে যায়, বাড়িতেও তাকে প্রহার করে। রাজ দরবারে যায়, ওই রাজাও তাকে প্রহার করে। একমাত্র ওই পাদ্রী যে তাকে কোরআন যে তাকে দ্বীন শিক্ষা দেয়, যে তাকে আল্লাহ এবং তাওহীদ একত্ববাদের শিক্ষা দেয়, তার কাছে গেলেই শান্তি পায়। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার কোথাও শান্তি নাই একমাত্র আমার আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া শান্তি আছে কোথাও? কোথাও শান্তি নেই। আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন প্রথম কথা মনে আছে তো? তো আব্দুল্লাহ ইবনে তামির রাজার এক মন্ত্রী, বিশেষ মন্ত্রী থাকে না, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে না, রাজার এক বিশেষ মন্ত্রী ছিল অন্ধ। ওনার কাছে সংবাদ গেল যে আব্দুল্লাহ ইবনে তামির তো জাদুবিদ্যা দ্বারা মানুষকে, অন্ধ মানুষদেরকে ভালো করে দিচ্ছে, আপনি যান তার কাছে গিয়ে আপনার চোখটাও ভালো করে নিয়ে আসেন। রাসূল বলতেছেন, ওই রাজার বিশেষ মন্ত্রী আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে অনেক উপটৌকন হাদিয়া নিয়ে আসলো আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে। আয়েশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামির, শুনলাম তুমি নাকি জাদুবিদ্যা দ্বারা মানুষের চক্ষু ভালো করে দিচ্ছ। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছেন, দুনিয়ার কোন জাদুবিদ্যা দ্বারা আমি মানুষের চক্ষু ভালো করি না, আল্লাহ তাআলা চাই তো প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওই মন্ত্রী বলতেছেন, আমার চোখ যদি ভালো করে দিতে পারো, সব উপহার, সব হাদিয়া তোমার জন্য, সব হাদিয়া তোমার। তো আব্দুল্লাহ ইবনে তামির, এটা আমাদের জন্য শিক্ষা। শুনেন আব্দুল্লাহ ইবনে তামির কি বলতেছেন। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছেন, বলবো, আমি আপনার জন্য দোয়া করব, তার আগে শর্ত হলো, বলেন তো আপনার চক্ষু যদি ভালো হয়, আপনি বলেন আপনি ঈমান এনে মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, আমরা কি হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনি না, কাপড় কিনি না? এই সময়টা পাইলাম, একটা হিন্দুকে দাওয়াত দেওয়ার সময় আমরা কেন পাইলাম না? এটার জন্য জিজ্ঞাসিত হতে হবে। হ্যাঁ, জিজ্ঞাসিত হতে হবে। আমার উস্তাদকে আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়াকে একজন জিজ্ঞাসা করছিল, চীনে একজন আমার উস্তাদকে বলতেছে, হুজুর আমাদের দেশের কোনো প্রোডাক্ট কি আপনাদের বাংলাদেশে পাওয়া যায়? চায়নার কোনো প্রোডাক্ট বাংলাদেশে আছে? আছে? আপনারা জানেনই না? হ্যাঁ, নাই, প্রত্যেকটা ঘরে ঘরে আছে। তো হুজুর বলতেছেন যে আপনাদের দেশের প্রোডাক্ট বাংলাদেশে 10 টাকা দিয়েও পাওয়া যায়। তার মানে কত অ্যাভেলেবেল হয়েছে প্রোডাক্ট। তো ওই যুবকটা বলতেছে,
আমি আপনাদেরকে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাবো। যে কেন দাঁড় করাবেন? যে আমরা একটা 10 টাকার প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, আর আপনারা এত দামি দিন, আল্লাহ তাআলার দিন আপনারা আমাদের কাছে পৌঁছাইতে পারেন নাই, এটার হিসাব আপনাদেরকে দিতে হবে। বুঝতে পারছেন দাওয়াত কত জরুরি? তো আব্দুল্লাহ ইবনে তামের সেই দাওয়াত দিল। তো রাজার এই বিশেষ মন্ত্রী বলল যে ঠিক আছে, এদিকে সবাই নজর এদিকে রাখি, যে যদি আমার চক্ষু ভালো হয়ে যায় আমি মুসলমান হয়ে যাব, আমি আল্লাহর উপর ঈমান আনবো। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, তোমার জাতের কসম, তোমার সিফাতের কসম, ও আল্লাহ, তোমার জাত, তোমার সিফাত সবকিছুই সত্য। ও আল্লাহ, তুমি এই রাজ দরবারের একজন মন্ত্রীকে যদি তুমি সুস্থ করে দাও, এই রাজ দরবারের মন্ত্রীকে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাবে। ও আল্লাহ, তুমি তার চক্ষুগুলা ভালো করে দাও। এই কথা বলতে দেরি হয়, ওই মন্ত্রীর চক্ষু ভালো হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সাথে সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। মন্ত্রী আবার রাজ দরবারে গেল। রাজ দরবারে যাওয়ার পর রাজা দেখতেছে, কিরে এই মন্ত্রী আবার চোখে দেখতেছে, এই মন্ত্রীর চোখে এত কানা, কানা চেনেন আপনারা? এত কানা, এ চোখে দেখে কেমনে? বলতেছে, তুমি চোখে কেমনে দেখো? বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামের আমাকে সুস্থ করে দিছে। তো রাজা বলতেছেন, যার মাথায় যেটা থাকে আর কি। রাজা বলতেছে, তার মানে আব্দুল্লাহ ইবনে তামের প্রশিক্ষিত প্রসিদ্ধ জাদুকর হয়ে গেছে, দক্ষ জাদুকর হয়ে গেছে, সে চোখ ভালো করতে পারে। রাজা আসলো আব্দুল্লাহ ইবনে তামের কাছে, আয়েশা বলতেছে, শুনলাম তুমি নাকি জাদুবিদ্যা অর্জন করে মানুষের চক্ষু ভালো করে দিচ্ছ। আব্দুল্লাহ ইবনে তামের বলতেছে, না, এটা জাদুবিদ্যার শক্তি নয়। ওই প্রথমে আল্লাহ তাআলার প্রকাশ্যে সে রাজার সামনে আল্লাহ তাআলার গুণগান গাইতেছে। সে বলতেছে, এটা কোনো জাদুবিদ্যার শক্তি নয়, এটা আমার আল্লাহ তাআলার শক্তি। তো এইবার যখন আব্দুল্লাহ ইবনে তামেরকে রাজা বলতেছেন, আমার থেকে বড় রব কি আরো আছে? আমার থেকে বড় রব আছে আরো? বলতেছে, তুমি কিসের রব? রব তো সে যে আসমান সৃষ্টি করেছে, রব তো সে যে জমিন সৃষ্টি করেছে, তোমাকে আমাকে সৃষ্টি করেছে, সেই তো রব। রাজার মাথা কি আর ঠিক থাকে? ঠিক থাকে? আর ঠিক থাকে না। এইবার ওই মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, রে মন্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলতেছেন, ও নবীজি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব? আমাদের জন্য দোয়া করেন, অনেক মুসিবত আমাদের উপর, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসিবত থেকে মুক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে তামের ঘটনা বলতেছেন, যে ওই সময় মানুষের মাথায় করাত ধরা হইতো। এই মাথা বরাবর মন্ত্রীর করাত ধরা হয়েছে, যে তুমি বলো তুমি ওই আল্লাহ তাআলার পথ থেকে সরে গেছো, আমি সাথে সাথে ছেড়ে দিব। ওই মন্ত্রী বলতেছে, আমার জীবন যাইতে পারে, আমি ওই একত্ববাদের দাওয়াত থেকে সরব না। সুবহানাল্লাহ। তো এই মন্ত্রীকে হত্যা করলো, মন্ত্রীর মাথা দুই ভাগ করে ফেললো। মন্ত্রীর মাথা দুই সাইডে দুই মাথা পড়ে রয়েছে। রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, মন্ত্রীর মাথা পড়ে আছে। এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে ধরলো, এই দিনের দাওয়াত তুমি কোথা থেকে পাইছো বলো। আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই পাদ্রী আগেই নিষেধ করছিল, আমার নামটা বইল না। আব্দুল্লাহ ইবনে তামেরকে যখন ধরলো, প্রহার করলো, সাথে সাথে বইলে দিছে, চমুক পাদ্রী আমার এই দিন শিখাইছে। ওই পাদ্রীকে আনলো, আইনা ওই পাদ্রীর মাথায় করাত ধরছে, বলতেছে, দেখো আমার বিশ্বস্ত মন্ত্রীকে আমি হত্যা করেছি, তুমি যদি এই দিনের দাওয়াত থেকে সরে না যাও, আমি তোমাকেও সেভাবে হত্যা করব। তো ওই পাদ্রী বলতেছে, অসম্ভব কথা, এটা কি বলতেছেন আপনি? আপনার কথা মানার জন্য আমার রবের পথ থেকে সরে যাব, কোশ্চেন কালেও সেটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামের চোখের সামনে ওই পাদ্রীকেও মাথা দ্বিখণ্ডিত করে দিল। এবার আব্দুল্লাহ ইবনে তামের পালা। আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশা ডাক দিয়ে বলতেছেন, রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে তামের, তোকে আমি বড় মুহাব্বত করি, তোকে ভালোবাসি, তোকে অনেক বেশি ভালোবাসি।
ও আব্দুল্লাহ ইবনে তামির, তুই যদি আল্লাহর পথ থেকে সরে না আসস তোর শাস্তিটা হবে আরো ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, আমি কোনো কিছুর পরোয়া করি না, আল্লাহর সামনে মাথা নত করা ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের সামনে মাথা নত করতে রাজি না। আব্দুল্লাহ ইবনে তামিরের এই কথা শুনে রাজার মাথা গরম হয়ে গেছে। গরম হয় না মাথা? টাকলা মাথা আরো বেশি তাড়াতাড়ি গরম হয়। রাজার মাথা টাক ছিল, গরম হয়ে গেছে। তো রাজা কিছু বাহিনী দিয়া পাঠাইছে, ওরে পাহাড়ের উপর থেকে নিয়ে ফালায় মেরালাও, সবাই দেখবে। তো আব্দুল্লাহ ইবনে তামিরকে পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে তামিরকে যখন পাহাড়ের চূড়ায় নেওয়া হলো, মানুষ তাকিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে তামির দুইটা হাত তুলে দিছে রব্বে কাবার দিকে। আল্লাহু আকবার। রব্বে কাবাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই জালেমরা আপনার নাম মুছে দিতে চায়। ও আল্লাহ, আপনার নাম উন্মোচিত করার জন্য আপনি ওই জালেমদের থেকে আমাকে হেফাজত করেন। এই কথা বলার সাথে সাথে পাহাড়টা এমন কম্পন সৃষ্টি হইল, প্রত্যেকটা মানুষ পাহাড় থেকে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির ছাড়া প্রত্যেকটা জালেম মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামির ছাড়া প্রত্যেকটা জালেম মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তামির বাদশার দরবারে যায়। বাদশার দরবারে গিয়ে বলতেছেন, ও বাদশা, আমার সাথে যে মন্ত্রীদেরকে আপনি পাঠিয়েছিলেন, আপনার যে সেনাদেরকে পাঠিয়েছিলেন, যে সৈন্যদেরকে পাঠিয়েছিলেন, তারা সবাই পাহাড়ের নিচে পড়ে মারা গেছে। আমাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আপনার কাছে পাঠাইছেন। তো এবার বলতেছেন, না না, এভাবে হত্যা হবে না, আরো কঠোর হব। আব্দুল্লাহ ইবনে তামিরকে এবার কিছু সেনাবাহিনী ডাক দিয়া একটা নৌকা দিয়া পাঠিয়ে দিল। সংক্ষেপে বলতেছি, একটা নৌকা দিয়া পাঠিয়ে দিল, সমুদ্রের মাঝখানে আব্দুল্লাহ ইবনে তামিরকে ফেলে হত্যা করো। সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে তামিরকে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, এই জালেমদের থেকে আমাকে হেফাজত করো, এই জালেম বাদশাহ থেকে আমাকে হেফাজত করো। সাথে সাথে জমিনের ওই সমুদ্রে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, সমুদ্রে একটা ঢেউ শুরু হয়ে গেল। ওই ঢেউয়ের সাথে সাথে নৌকাটা উল্টে পড়ে আব্দুল্লাহ ইবনে তামির ছাড়া সমস্ত জালিম মারা গেল। সমস্ত জালেম মারা গেছে, আব্দুল্লাহ ইবনে তামির একা জীবিত। আবার গেছে আব্দুল্লাহ ইবনে তামির বাদশার কাছে গিয়ে আবার বলতেছে, বাদশা দিকে বলতেছে, তুমি এখানে, ওরা কোথায়? আমার মালিক ওদের সবাইকে শেষ করে দিয়েছে, আমি একাই জীবিত। হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে টুকা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো শক্তির নাই, ঠিক কিনা? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে তামির, তখন আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, শেষ করে দিতেছি। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, আমাকে যদি মারতে হয় রাস্তা কয়টা? একটা। রাস্তা কয়টা? একটা। আমার রবের নামে, যে রবের গোলামি করে ওই রবের নামে মারলে আমাকে মারতে পারবা, এছাড়া আমাকে মারা সম্ভব না। আর শর্ত হলো আমাকে রবের নামে মারতে হবে। 2 নাম্বার, মানুষ সমাগম ঘটাইতে হবে, মানুষ জড়ো করতে হবে, একটা স্টেজ হবে, ওই স্টেজে আমার থেকে তীর নিয়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে তীর নিক্ষেপ করলে আমি মারা যাব। তো আব্দুল্লাহ ইবনে তামির মারতেই হবে। জালেমদের মাথায় এটাই থাকে যে হককে নিভাইয়া দিতে হবে। তো আব্দুল্লাহ ইবনে তামিরকে অমুক দিন মারবে, মঞ্চ কায়েম করলো, মানুষকে দাওয়াত দিল, দাওয়াত দিয়া অনেক মানুষ জড়ো করলো। জড়ো করার পর আব্দুল্লাহ ইবনে তামির, নবীজি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে তামির ইশারা দিল বাচ্চাকে, ওই যে যেভাবে বলছিলাম ওইভাবে মারতে হবে, যেভাবে বলছিলাম ওইভাবে মারতে হবে, এছাড়া কিন্তু মারা যাবে না। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছ থেকে তীর নিল, নিয়া বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে এই তীর টান দিয়া মারার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামিরের কানের নিচ দিয়া গিয়া তীর ঢোকার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামির এভাবে হাত দিলেন, হাত দিয়া জমিনে পড়ে গেল। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামিরের জান চলে গেছে। এই অবস্থা দেখার পর এই যে মানুষ জড়ো করতে বলেছিল, সমস্ত মানুষ এই চিন্তা করতে লাগলো, এই ছোট্ট একটা বালক কার নামে জীবন উৎসর্গ করে দিল, এই ছোট্ট একটা বালক আল্লাহর নামে আল্লাহর নামে তার জীবনটা উৎসর্গ করে দিল। আমরা তো বিদ্রোহী হয়ে গেছি, আমাদের জীবন তো শেষ। হ্যাঁ, ছোট্ট একটা বালক যদি আল্লাহর নামে জীবন দিতে পারে, আমরা আর দুনিয়ার কোনো রাজার, দুনিয়ার কোনো বাদশার গোলামি করব না, আমরাও আজ থেকে এক রবের গোলামি করব। সমস্ত ময়দানে রব্বে কাবার
স্লোগান উঠতে শুরু হয়ে গেছে। এই কথা শোনার পর রাজার মাথা গরম হয়ে গেছে। ও মুসলমান দোস্ত বুজুর্গ, একটা কথাই বলবো সর্বশেষ, সেদিন এক আব্দুল্লাহ ইবনে তামের মরেছিল, এক আব্দুল্লাহ ইবনে তামের মরেছিল। লক্ষ কোটি কোটি আব্দুল্লাহ ইবনে তামের জন্ম নিয়েছে, ঠিক কিনা? আজকে এই বাংলাদেশ থেকে গতকালকের ঘটনা, আরে আমাদের শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, এটাও আব্দুল্লাহ ইবনে তামের সাথে সামঞ্জস্য রাখে। আমাদের উসমান হাদিকে হত্যা করে তারা ওই ভারতের আধিপত্যকে কায়েম করতে চায়। স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই, ভারতের আধিপত্য কায়েম করা আমার সোনার বাংলায় পশ্চিমকালেও সম্ভব হবে না, ঠিক কিনা? বাংলাদেশে ভারতের আধিপত্য সম্ভব হবে না। এক আব্দুল্লাহ ইবনে তামেরকে তীর দিয়েছিল কানের নিচে, আর ওই উসমান হাদিকেও গুলি করেছে কানের নিচে। বুঝেন কিছু? বুঝেন? উসমান হাদিকে কানের নিচে গুলি করেছে গত শুক্রবারে, আর এই শুক্রবারে উসমান হাদি মারা গেছে। এক উসমান হাদি মারা গিয়েছে তো কি হয়েছে? বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উসমান হাদি জন্ম নেবে, ঠিক আছে না? উসমান হাদিদের ভিতরে ছিল দেশপ্রেম, উসমান হাদির ভিতরে ছিল দ্বীন প্রেম, উসমান হাদির ভিতরে ছিল আল্লাহর প্রেম। এই আল্লাহর প্রেম দুনিয়ার থেকে যারা সরিয়ে দিতে যাবে তাদেরকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ঠিক আছেন তো আপনারা? এই বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে কোরআনের ঘর। হ্যাঁ, আপনারা প্রস্তুত আছেন তো? এই বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা হবে, প্রত্যেকটা কওমের মাদ্রাসা হবে দ্বীনের দুর্গ। হ্যাঁ, প্রত্যেকটা কওমি মাদ্রাসা দ্বীনের দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটা ঘরকে কোরআনের দুর্গ গড়ে তুলতে হবে। সর্বশেষ কথা, একটাই কথা শেষ, সর্বশেষ কথা, আমরা বাংলাদেশে জন্মগতভাবে মুসলমান। হ্যাঁ, দেশপ্রেম আমাদের ভিতরে আছে কিনা বলেন? হ্যাঁ, আমাদের ভিতরে দেশপ্রেম আছে। আমরা চাই এই দেশ যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে। আমার সাথে কথা বলবেন আপনারা? দেশ যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে। ইসলাম থাকবে না তো বাংলাদেশের দরকার নাই মিয়া। এই কথা বলেন না কেন? ইসলাম না থাকলে দেশের দরকার আছে? দেশের দরকার নাই। আমরা তো বিগত 50 বছর 55 বছর বিভিন্ন জাসদ বাসদ দেখেছি, আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না। খেলাফত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আল্লাহর বিধান চাই, কোরআনের বিধান আমরা বাংলাদেশে দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াত